আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি রান্না করব উচ্ছে দিয়ে ছোটো মাছ বাটা আগে বেটে নিয়েছি। ডাটা আলুর তরকারি বড় মাছের চাকা দিয়ে রান্না করব। মাছগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, বাটাটাও আগে বেটে নিয়েছি, দুই মশলাই করে নিয়েছি। মাছ ভেজে নেব। বড় মাছের চাকাগুলো আগে ভেজে নেব। মাছটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যাতে তেল হাতে ছিটকে না আসে। সব মাছগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার ওই পাশের কড়াইতে মশলাটা কষিয়ে নেব। এটা ডাটার মশলা কষাবো। মশলাটা ভালোভাবে নেড়ে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না আসে। অনেক সময় মশলা দিয়ে কাঁচা গন্ধ আসে, সেই তরকারিটা খেতে অতটা স্বাদ লাগে না। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ডাটার তরকারিটা আমি ঢেলে দিলাম। তরকারিটা একটু ভালো মতো কষিয়ে নেব। ভালো করে নেড়ে কষাতে হবে যেন মশলাটা পুরো তরকারিতে লাগে। কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছটা নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। কড়া করে ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছটা তোলার সময় খেয়াল রাখতে হবে ছোট মাছটা ভেজে নেব। ডাটার তরকারিতে মাছটা বড় মাছের চাকাগুলো ঢেলে দিলাম। এবার মাছটা ভালো করে ডাটার তরকারির সাথে উল্টে পাল্টে একটু মিশিয়ে দেব যেন তরকারিটা ভালো করে মাছ আর তরকারি মজে।